सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम, दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो। हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं क़ैस के मानंद नहीं आशिक़ लैला, मैं क़ैस के मानंद नहीं आशिक़ लैला। मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दीवाना, मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दीवाना। ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। মাসফারা মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিল 29 নভেম্বর 2025 ইংরেজি রোজ শনিবার। আল্লাহ পাকের দরবারে হাজারো লাখো কোটি শুকর, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজারো লাখো মানুষের ভিতর থেকে যাচাই করে বাছাই করে বেহেশতের বাগান তথা গুনাহ মাফের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। এই মাহফিলের প্রচার প্রসার অনেকদিন আগে থেকেই চলছিল। তালাশ করলে দেখবেন অনেক মানুষ অনেক দূর থেকে অনেক কষ্ট স্বীকার করে তারা আল্লাহর মহাব্বতে নবীর প্রেমে তাফসিরুল কোরআন মাহফিলে বেহেশতের বাগানে পাগলের মতো ছুটে চলে আসছে। আবার তালাশ করলে দেখবেন অনেক মানুষ প্যান্ডেলের আশেপাশে থাকার পরেও সুযোগ ছিল আসতে পারত, কিন্তু আসতে পারে নাই। এদের হলো কপাল নষ্ট। তবে আল্লাহ তাআলা যাকে নেক কাজের তৌফিক দিয়া দেয় ওই বান্দা নেক কাজ করার সুযোগ পায়। আল্লাহ তাআলা যাকে নেক কাজ করার সুযোগ দেয় না, হাজার চেষ্টা করলেও পারে না। এখানে আলোচনা যে কোরআন থেকে হয়, যে কোরআনের প্রথমে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। দুনিয়ার মধ্যে মানুষগুলো চলার জন্য এমন এক কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যেই কিতাবের শুরুতে আল্লাহ পাক গ্যারান্টি দিয়ে দেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নেই। দুনিয়ার মধ্যে দেখবেন শিক্ষা হলো দুই প্রকার, একটা হলো বাংলা ইংরেজি লাইনের শিক্ষা, আর একটা হলো আরবি শিক্ষা। খেয়াল করে দেখবেন বাংলা ইংরেজির ইজ্জত ও সম্মান আল্লাহর কাছে একরকম, তবে কোরআনী শিক্ষার সম্মান আর মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। কোরআনী এলেম এটা হলো আল্লাহ প্রদত্ত এলেম,
বাংলা আর ইংরেজি অন্যান্য এলেম দুনিয়াবি এলেম। তবে দুনিয়াবি এলেম দুনিয়ায় চলতে গেলে দরকার হয়, আর আল্লাহ তাআলার প্রদত্ত যে এলেম আছে ওটা শিক্ষা করা প্রত্যেকের জন্য ফরজ, যাকে ইলমে নববী বলা হয়। খেয়াল করলে দেখবেন সারাদিন যদি মানুষ বাংলা ভাষায় পড়ে, ক খ গ ঘ এগুলা পড়ার কারণে দুনিয়াবি ফায়দা হয় কথা ঠিক, কিন্তু আমল নামায় একটা নেকিও জমা হয় না। সারাদিন যখন বান্দা পড়ে 1 2 3 4 5 পড়ার কারণে দুনিয়াবি ফায়দা হয় কথা ঠিক, কিন্তু আমল নামায় একটা নেক তার জমা হয় না। কিন্তু আল্লাহ তাআলা প্রদত্ত যে কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, ভুলবশত যদি কেউ পড়ে একটা অক্ষর আলিফ বা প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা তার আমল নামায় নিম্ন পক্ষে একটা করে নেক দিয়ে দেন, একটা করে নেকি দিয়ে দেন। এই জন্য কোরআনের সম্মান আল্লাহর কাছে সবচেয়ে বেশি। কোরআন আল্লাহর কাছে কেমন দামি, বলে আল্লাহ তাআলার কাছে এই কোরআন এমন দামি যা অন্যান্য ইলম এতটা দাম নাই। এই কোরআনের বৈশিষ্ট্য হলো দুইটা। এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা দুনিয়াতে যত কিতাব নবী রাসূলদের উপরে নাজিল করেছেন প্রত্যেকটা কিতাবের নাম হলো কিতাবুল্লাহ। আর আমাদের নবী সরদারে দুজাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাজিল করেছেন ওই কোরআনের নাম কিতাবুল্লাহ নয়, বরঞ্চ এই কোরআনের নাম হলো কালামুল্লাহ। কালামুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর কথা, আর কিতাবুল্লাহ মানে আল্লাহর কিতাব। কোরআনের 2 নম্বর বৈশিষ্ট্য হলো অন্যান্য নবীদের উপরে আল্লাহ তাআলা কোরআন অন্যান্য কিতাবকে দিয়েছেন, সেগুলো বই আকারে দিয়েছেন, বই। যেরকম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, হ্যাঁ মুসা আপনি অমুক পাহাড়ে আসেন, আপনাকে কিতাব দেওয়া হবে। তো ফেরেশতার মাধ্যমে কিতাব একসাথে জমা করে ওনার হাতে দিয়ে দিয়েছেন। বলা হয়েছে আপনি কিতাব পড়ে পড়ে উম্মতদেরকে দাওয়াত দিবেন, তারা যেন নেক কাজ করে গুনাহের কাজ ছাড়ে। কিন্তু আমাদের নবীর উপরে এই আল কোরআনকে নাজিল করেছেন কিতাব আকারে নয়, বরঞ্চ এই কোরআনকে নাজিল করেছেন আমাদের নবীর উপরে যেই সময় যেই আয়াতের দরকার, যেই সময় যে সূরার দরকার, যেই সময় যা অংশের দরকার, ওই সময় ওই মুহূর্তে ওই আয়াতকে আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। এই কোরআন তো আসমানি ইলম, যে কারণে নবীকে যখন প্রথম দিন শিক্ষা দেয় আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে, জিবরাইল ফেরেশতা নবীর কাছে আইসা প্রথম সবক দেয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। প্রথম সবক ইকরা, হে নবী আপনি পড়ুন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই প্রভুর নামে যে আপনাকে সৃষ্টি করেছে, খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে বানাইছেন নাপাক পানি থেকে, ওনার নামে পড়ুন। যাই হোক, লম্বা ইতিহাস। যে কোরআন তো হলো আসমানি ইলম, আসমানি ইলম, নবুয়তি ইলম। যে কোরআনের যে সম্মান দেয় তার সম্মান বেড়ে যায়, যে সম্মান দেয় না তার সম্মানও নাই। কোরআন যেমন দামি, যে তার সাথে সময় দেয় সেও দামি হয়। আমরা যে কাপড়গুলা পরি এর সম্মান একরকম হয়, কোরআনের সাথে যে কাপড় মিশ্রিত হয় গিলাফ। কিন্তু মক্কা আর মদিনা এই দুইটা শহর সারা বিশ্বে সব মানুষই জানে। বলে কারণ কি? মক্কা আর মদিনায় কোরআন নাজিল হওয়ার কারণে এর সম্মান আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে। তো মক্কা মদিনার দাম কেন? এ কোরআনের সোহবতে। এই জন্য যে কোরআন পড়ায় তারও সম্মান, যে পড়ে সেও দামি হয়ে যায়। এই জন্য নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা।
তোমাদের মধ্যে সবচাইতে দামি হলো ওই ব্যক্তি যে কোরআনী ইলম নিজেও শিক্ষা করে নেয় আর একজনকেও শিখায়া দেয়, সে হলো সবচেয়ে দামি। দুনিয়ার মধ্যে কোরআনী ইলম কার কতটুকু শিক্ষা লাগবে, দুনিয়ার মধ্যে নামাজ কালাম শরীয়ত মানার জন্য যতটুকু ইলমের প্রয়োজন হয় ওই সমপরিমাণ জ্ঞান সবার শিক্ষা করা ফরজ হয়ে যায়। প্রত্যেকটা নর নারীর উপরে কোরআনী ইলম শিক্ষা করা ফরজ, ফরজে আইন। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা নর নারীর উপরে কোরআনী জ্ঞান শিক্ষা করা হলো ফরজ। কোরআনী জ্ঞান খেয়াল করে দেখবেন, মাদ্রাসার ছাত্ররা যখন মাদ্রাসায় বসে বসে প্রথম দিন যখন শিক্ষক সবক দিয়া দেয়, হ্যাঁ ছাত্ররা আমার সাথে তোমরা পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। ছাত্ররাও যখন বারবার এই বিসমিল্লাহকে তেলাওয়াত করা আরম্ভ করে, আল্লাহ তাআলার নাম বারবার ছাত্র আর শিক্ষক যখন জপতে শুরু করিয়া দেয়, এই জিনিসটা আমার মালিকের কাছে বড় পছন্দ হইয়া যায়। আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে আলোচনা শুরু করিয়া দেয়, ওরে ফেরেশতাদের দল, মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা আমার নামের তেলাওয়াত তারা বারবার করে, হে ফেরেশতারা এরা কি আমাকে দেখছেনি? বলে না তো দেখে নাই। বলে ফেরেশতাদের দল তালাশ করে দেখ এই বাচ্চাটার পিতা মাতার নাম কি। ফেরেশতারা যখন তালাশ করে করে নামটা বলিয়া দেয়, ও দয়ার মালিক এই বাচ্চাটা 7-8 বছরের বাচ্চাটার মা হলো অমুক, বাবা হলো অমুক, অমুক জায়গায় তার বাড়ি, মাছপাড়া তার বাড়ি, অমুক মাদ্রাসার ছাত্র। এইভাবে যখন বিসমিল্লাহ পড়ে পড়ে যখন সবকটা শিখিয়া দেয়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ফেরেশতাদের দল তোরা সাক্ষী থাক, এই মাসুম বাচ্চার তো আমল নামা জারি হয় নাই, এই বাচ্চাটার পিতা মাতার সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম।